হাদিস নাম্বার 123। আবু মুসা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, এক ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট এসে বলল, হে আল্লাহর রাসূল, আল্লাহর পথে যুদ্ধ কোনটি? কেননা আমাদের কেউ লড়াই করে রাগের বশবর্তী হয়ে, আবার কেউ লড়াই করে প্রতিশোধ নেওয়ার জন্য। তিনি তার দিকে মাথা তুলে তাকালেন। বর্ণনাকারী বলেন, তার মাথা তোলার কারণ ছিল যে সে ছিল দাঁড়ানো। অতঃপর তিনি বললেন, আল্লাহর বাণী বিজয়ী করার জন্য যে যুদ্ধ করে তার লড়াই আল্লাহর পথে হয়। হাদিস নাম্বার 124। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলাম জামরাহর নিকট তাকে মাসালা জিজ্ঞেস করা হচ্ছে। এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমি কঙ্কর মারার পূর্বেই কুরবানি করে ফেলেছি। তিনি বললেন, কঙ্কর মারো, তাতে কোনো ক্ষতি নেই। অন্য এক ব্যক্তি জিজ্ঞাসা করল, হে আল্লাহর রাসূল, আমি কুরবানি করার পূর্বে মাথা কামিয়ে ফেলেছি। তিনি বললেন, কুরবানি করে নাও, কোনো ক্ষতি নেই। বস্তুত আগ পিস করার যে কোনো প্রশ্নই তাকে করা হচ্ছিল, তিনি বলেছিলেন, করো, কোনো ক্ষতি নেই। হাদিস নাম্বার 125। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একদা আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মদিনার বসতিহীন এলাকা দিয়ে চলছিলাম। তিনি একখানি খেজুরের ডালে ভর দিয়ে একদল ইয়াহুদির কাজ দিয়ে যাচ্ছিলেন। তখন তারা একজন অন্যজনকে বলতে লাগলো, তাকে রূহ সম্পর্কে জিজ্ঞাসা করো। আর একজন বলল, তাকে কোনো প্রশ্ন করো না, হয়তো এমন কোনো জবাব দিবেন যা তোমরা পছন্দ করো না। আবার কেউ কেউ বলল, তাকে আমরা প্রশ্ন করবই। অতঃপর তাদের মধ্য হতে এক ব্যক্তি দাঁড়িয়ে বলল, হে আবুল কাসিম, রূহ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চুপ করে রইলেন। আমি মনে মনে বললাম, তার প্রতি ওহী অবতীর্ণ হচ্ছে, তাই আমি দাঁড়িয়ে রইলাম। অতঃপর যখন সে অবস্থা কেটে গেল, তখন তিনি বললেন, তারা তোমাকে রূহ সম্পর্কে প্রশ্ন করে, বলো, রূহ আমার প্রতিপালকের আদেশ ঘটিত এবং তাদেরকে সামান্যই জ্ঞান দেওয়া হয়েছে। সূরা আল ইসরা। হাদিস নাম্বার 126। আসওয়াদ রাহমাতুল্লাহি হতে বর্ণিত, তিনি বলেন, ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু আমাকে বললেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহু তোমাকে অনেক হাদিস গোপনে বলতেন, বলো তো, কাবা সম্পর্কে তোমাকে কি বলেছেন? আমি বললাম, তিনি আমাকে বলেছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আয়েশা, তোমাদের কওম যদি ইসলাম গ্রহণে নতুন না হতো। ইবনে জুবায়ের বলেন, কুফর থেকে, তবে আমি কাবা ভেঙে ফেলে তার দুটি দরজা বানাতাম। এক দরজা দিয়ে লোক প্রবেশ করত, আর এক দরজা দিয়ে বের হতো। হাদিস নাম্বার 128। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে একদিন মুয়াজ রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে সওয়ারিতে ছিলেন। তখন তিনি তাকে ডাকলেন, হে মুয়াজ ইবনে জাবাল। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি আপনার সার্বিক সহযোগিতা ও খিদমতে হাজির আছি। তিনি ডাকলেন, মুয়াজ। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু উত্তর দিলেন, আমি হাজির হে আল্লাহর রাসূল, এবং প্রস্তুত। তিনি আবার ডাকলেন, মুয়াজ। তিনি উত্তর দিলেন, আমি হাজির এবং প্রস্তুত। এরূপ 3 বার করলেন। অতঃপর বললেন, যে কোনো বান্দা আন্তরিকতার সহিত এ সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত প্রকৃত কোনো উপাস্য নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, তার জন্য আল্লাহ তাআলা জাহান্নাম হারাম করে দিবেন। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমি কি মানুষকে এ খবর দেব না যাতে তারা সুসংবাদ পেতে পারে? তিনি বললেন, তাহলে তারা এর উপরই ভরসা করবে। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু জীবনভর এই হাদিসটি বর্ণনা করেননি। মৃত্যুর সময় এই হাদিসটি বর্ণনা করে গেছেন যাতে ইলম গোপন রাখার গুনাহ না হয়। হাদিস নাম্বার 129।
আনাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার নিকট বর্ণনা করা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুয়াজ রাদিয়াল্লাহু আনহুকে বলেছেন, যে ব্যক্তি আল্লাহর সঙ্গে কোনরূপ শিরক না করে তার সাথে সাক্ষাৎ করবে, সে জান্নাতে প্রবেশ করবে। মুয়াজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আমি কি লোকদের সুসংবাদ দেব না? তিনি বললেন, না, আমার আশঙ্কা হচ্ছে যে তারা এর উপরই ভরসা করে বসে থাকবে। হাদিস নাম্বার 130, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, হাদিস নাম্বার 130, উম্মু সালামা রাদিয়াল্লাহু আনহা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট উম্মু সুলাইম রাদিয়াল্লাহু আনহা এসে বললেন, হে আল্লাহর রাসূল, আল্লাহ হক কথা প্রকাশ করতে লজ্জাবোধ করেন না। মহিলাদের স্বপ্নদোষ হলে কি গোসল করতে হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ। যখন সে বীর্য দেখতে পাবে তখন উম্মু সালামা লজ্জায় তার মুখ ঢেকে নিয়ে বললেন, হে আল্লাহ রাসূল, মহিলাদেরও স্বপ্নদোষ হয় কি? তিনি বললেন, হ্যাঁ, তোমার ডান হাতে মাটি পড়ুক, তা না হলে তাদের সন্তান তাদের আকৃতি পায় কিভাবে? হাদিস নাম্বার 131, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, গাছের মধ্যে এমন একটি গাছ রয়েছে যার পাতা ঝরে পড়ে না, এবং তা হলো মুসলিমদের দৃষ্টান্ত। তোমরা আমাকে বলো তো সেটা কোন গাছ? তখন লোকজনের খেয়াল জঙ্গলের গাছপালার প্রতি গেল, আর আমার মনে হতে লাগলো যে সেটি খেজুর গাছ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, কিন্তু আমি লজ্জাবোধ করলাম। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, আপনি আমাদের তা বলে দিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তা হলো খেজুর গাছ। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন, তারপর আমি আমার পিতাকে আমার মনে যা এসেছিল তা বললাম। তিনি বললেন, তুমি তখন তা বলে দিলে, তা আমার নিকট এরূপ জিনিস লাভ করার চেয়ে অধিক প্রিয় হতো। হাদিস নাম্বার 132, আলী ইবনু আবু তালিব রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমার অধিক পরিমাণে মজি বের হতো, তাই এ ব্যাপারে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করার জন্য মিকদাদকে বললাম। তিনি তাকে জিজ্ঞাসা করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এতে কেবল ওযু করতে হয়। হাদিস নাম্বার 133, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, এক ব্যক্তি মসজিদে দাঁড়িয়ে বলল, হে আল্লাহর রাসূল, আপনি আমাদের কোন স্থান হতে ইহরাম বাঁধার নির্দেশ দেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মদিনাবাসী ইহরাম বাঁধবে জুল হুলাইফা হতে, সিরিয়াবাসী ইহরাম বাঁধবে জুহফা হতে, এবং নাজদবাসী ইহরাম বাঁধবে কর্ণ হতে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, সাহাবীগণ বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এও বলেছেন, এবং ইয়ামানবাসী ইহরাম বাঁধবে ইয়ালাম হতে। ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বলেন, এ কথাটি আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হতে বুঝে নেইনি। হাদিস নাম্বার 134, ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণনা করেন যে এক ব্যক্তি তাকে জিজ্ঞাসা করল, মুহরিম কি কাপড় পরিধান করবে? তিনি বললেন, জামা, পাগড়ি, পাজামা, টুপি এবং কুসুম বা জাফরান রঙের রঞ্জিত কোনো কাপড় পরিধান করবে না। জুতা না পেলে চামড়ার মোজা পরতে পারে, তবে এমনভাবে কেটে ফেলতে হবে যাতে মোজা দুটি পায়ের গিরার নিচে থাকে। হাদিস নাম্বার 135, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তির হাদাস হয় তার সালাত কবুল হবে না যতক্ষণ না সে ওযু করে। হাজরা মাওতের জনৈক ব্যক্তি বলল, হে আবু হুরায়রা, হাদাস কি?
হাদাস কি? তিনি বললেন, নিঃশব্দে বা সশব্দে বাউ বের হওয়া। হাদিস নাম্বার 136, নু আয়ম মুজমির রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর কাছে সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। হাদিস নাম্বার 136, নু আয়ম মুজমির রহমতুল্লাহ হতে বর্ণিত, তিনি বলেন, আমি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু এর সঙ্গে মসজিদের ছাদে উঠলাম। অতঃপর তিনি উজু করে বললেন, আমি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, কিয়ামতের দিন আমার উম্মতকে এমন অবস্থায় আহ্বান করা হবে যে উজুর প্রভাবে তাদের হাত পা ও মুখমণ্ডল উজ্জ্বল থাকবে। তাই তোমাদের মধ্যে যে উজ্জ্বলতা বাড়িয়ে নিতে পারে সে যেন তা করে।